ট্রাম্পের নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর মার্কিন নৌ অবরোধকেও পরোয়া করছে না ইরান। কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কিভাবে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে মোক্ষম অস্ত্র বানিয়ে ফেলল তেহরান। ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় এবং যুক্তরাষ্ট্র ইরানের মধ্যস্থতায় অর্জিত বহুল আলোচিত ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তবে সংঘাত শেষ করা আর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করার মূল লক্ষ্য অর্জনে উভয় পক্ষই একেবারে ব্যর্থ হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা আবারও ফিকে হয়ে আসছে। আন্তর্জাতিক ভূ রাজনীতি বিশ্লেষকদের মতে দুই দেশ আবারও দীর্ঘমেয়াদে অর্থনৈতিক লড়াইয়ের পাশাপাশি সরাসরি সামরিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। গত ১৭ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে দুই দেশের মধ্যে এই ৬০ দিনের যুদ্ধবিরতি সমঝোতার ঘোষণা দিয়েছিল, যার প্রধান লক্ষ্য ছিল যুদ্ধ থামিয়ে বিশ্ববাজারের জন্য হরমুজ প্রণালীতে জ্বালানি বহনকারী বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং পরবর্তী ধাপে ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদী আলোচনায় বসা। তবে সাম্প্রতিক সময়ে তেল আবিব ও ওয়াশিংটনের বিভিন্ন সামরিক পদক্ষেপের জবাবে তেহরান হরমুজ প্রণালীর উপর তাদের কঠোর অবরোধ ও সামরিক নিয়ন্ত্রণ বহাল রাখে। চুক্তি অনুসারে জলপথটি উন্মুক্ত হওয়ার কথা থাকলেও ইরান সেখানে নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। তেহরানের দাবি চুক্তির শর্ত ও ভাষা ছিল অস্পষ্ট, ফলে তাদের অনুমতি ছাড়া যাতায়াত করা বেশ কয়েকটি আন্তর্জাতিক জাহাজে তারা হামলা চালায়, যার জবাবে মার্কিন বাহিনীও দক্ষিণ ইরানে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা পরিচালনা করে। যুদ্ধবিরতি চলাকালীন সময়ে মার্কিন প্রশাসন আশা করেছিল এই চুক্তির মাধ্যমে প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা ফিরবে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ কমবে। কিন্তু বাস্তবে তেহরান হরমুজ প্রণালীর এই কৌশলগত অবস্থানকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের উপর ক্রমাগত আন্তর্জাতিক চাপ বজায় রাখার কৌশল নিয়েছে। অন্যদিকে প্রত্যাশিত লক্ষ্য অর্জিত না হয় ট্রাম্প প্রশাসন তেহরানের উপর তাদের অর্থনৈতিক চাপ নজিরবিহীনভাবে বৃদ্ধি করেছে। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চলাকালীন সময়ে দেওয়া ইরানের তেল রপ্তানি সংক্রান্ত সব ধরনের নিষেধাজ্ঞা ছাড় বাতিল ঘোষণা করে মার্কিন নৌবাহিনী দিয়ে ইরানের বন্দরগুলোর চারপাশে নতুন করে নৌ অবরোধ জোরদার করে। হোয়াইট হাউসের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন, দৃশ্যত এই সংঘাত এখন একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধে রূপ নিয়েছে, যেখান থেকে আমেরিকার বের হওয়ার পথ একেবারে দুষ্কর। ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনা বা হরমুজ প্রণালীর সংকট নিরসন কোনো ক্ষেত্রে অগ্রসর না হওয়ায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার অচল অবস্থা কাটেনি। হরমুজ প্রণালীতে ইরানের অনড় অবস্থান, পারমাণবিক আলোচনার স্থবিরতা এবং যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক ও সামুদ্রিক অবরোধের ফলে দুই দেশের মধ্যে যে কোনো মুহূর্তে পুনরায় সরাসরি সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে। বন্ধুরা, হরমুজ প্রণালী কি তবে মধ্যপ্রাচ্যের নতুন বারোদাগারে পরিণত হতে যাচ্ছে? ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞা আর ইরানের অনড় অবস্থান বিশ্বকে কোন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে সেটা এখন সময় বলে দেবে। বিশ্ব রাজনীতির এমন নিত্য নতুন বিশ্লেষণ ও প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের আলোচনা নিয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য কিংবা বিশ্বের যে প্রান্ত থেকেই আপনি আমাদের সাথে যুক্ত থাকুন না কেন, আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।